الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد الغائب أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम भाइयों और बुजुर्गों, আসরের পরে এই মোবারক সময় আল্লাহ তাআলা দ্বীনকে সামনে নিয়ে আমাদেরকে বসার একটু তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। দ্বীনের এই ফিকির তো तमाम আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের কাজ ছিল। এটা মূলত উম্মতের কাজ না, নবীওয়ালা কাজ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভাইকে হারুন আলাইহিস সালামকে এই কাজে শরীক করতে চাইলেন, তো আল্লাহ তাআলার কাছে অনেক লম্বা চড়া ফরিয়াদ জানাইলেন। কোরআনে কারিমে এই ঘটনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মঞ্জুর করলেন। তো একজন নবী, জলিলুল কদর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইকে দাওয়াতি কাজে শরীক করার জন্য ফরিয়াদ করতে হলো, আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইতে হলো। অপরদিকে আমরা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে কোনো ফরিয়াদ ছাড়া, কোনো দরখাস্ত ছাড়া আমরা এই কাজের দায়িত্ব, এই কাজের সুযোগ আমরা লাভ করেছি। এটা আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি, বহুত বড় দয়া। এর শুকরিয়া আদায় করে শেষ করা আমাদের দ্বারা সম্ভবপর না। কত বড় কাজ! একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত শরীফ পড়তেছিলেন, তো এক জায়গায় পড়লেন তাওরাত শরীফের মধ্যে যে একটা উম্মত আসবে দুনিয়াতে যারা নবী না হয়েও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবে, এবং তারা দুনিয়াতে আসবে সকলের শেষে, কিন্তু হাশরের ময়দানে জান্নাতে যাবে সকলের আগে। হায়াতুস সাহাবার মধ্যে এই রওয়ায়াত আছে। তো হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ দয়া করে ওই উম্মতটা আমার উম্মতের মধ্যে করে দেন, আমার উম্মত যেন এই ফজিলতটা পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, এটা তোমার শেষ নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতকে আমি এই ফজিলত দিয়েছি, তোমার উম্মত এটা পাবে না। তো আরো কিছু এই ধরনের ফজিলত সবাই শেষ নবীর জন্য, শেষ নবীর উম্মতের জন্য, এটাও তিনি আল্লাহর কাছে পেশ করলেন, করে ওনার উম্মতের মধ্যে হওয়ার জন্য ফরিয়াদ জানাইলেন। আল্লাহ একই উত্তর দিলেন, এটা আমার শেষ নবী আহমদ মুস্তফা তার উম্মতের মধ্যে হবে।
তখন মুসা আলাইহিস সালাম আক্ষেপ করলেন, আফসোস করলেন, ইয়া লাইতানি কুনতু মিন আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত ভালো হতো আমি মুসা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একজন হইতাম, তার উম্মতের একজন হয়ে তার সোহবতে বসতাম, কত ভালো হতো। উনি আফসোস করলেন। আর ঈসা আলাইহিস সালাম তো সেই সুযোগ আল্লাহ পেয়ে গেছেন। উনি যদিও বহুত বড় নবী রসুল, তারপরে তিনি এই উম্মতের সদস্য হিসেবে আসবেন এবং এই দাওয়াতের কাজ করবেন। নবী আলাইহিস সালাম যা করে গেছেন এই কাজগুলো তার উম্মত হিসেবে তিনি আঞ্জাম দিবেন। তো সেই জিনিসটা বিনা দরখাস্তে, বিনা তলবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যদি আমরা এটা কাজে লাগাইতে পারি তা আমাদের মাকাম অনেক উপরে, সমস্ত যত উম্মত চলে গেছে সবার উপরে আমাদের মাকাম। আর যদি এটাকে কাজে লাগানো না যায়, আল্লাহ না করুক, তাহলে আখিরি নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা কোনো লাভবান হইলাম না। এত বড় নেয়ামত দিয়ে রাখছেন আল্লাহ, কিন্তু আমরা সেই নেয়ামত দিয়ে কোনো লাভবান হইলাম না। বর্তমানে আমাদের যে অবস্থা, 2-4 জন বাদ দিলে তাতে ওই আগের উম্মতের যে হাল ছিল আমাদের সেই হাল। সব ব্যক্তি কেন্দ্রিক চিন্তা। আমাদের চিন্তা চেতনা তো আল্লাহর দ্বীনকে নিয়ে, নবীজির উম্মতকে নিয়ে। নবীজি চাইতেন আমার একটা উম্মতও দোজখে না যাক। এই জন্য কত সিজদায় পড়ে কাঁদছেন, কত দোয়া করছেন। রইসুল মুনাফিকিন মারা গেল, আল্লাহ বলেন যে 70 বার ইস্তেগফার করলো কাজ হবে না। রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 70 যদি এই অর্থ হইতো, তো 70 বার ইস্তেগফার করলে মাফ হবে না, 71 বার করলে হবে, 70-এর বেশি। আমি করতাম। আমি এই রইসুল মুনাফিকিনের জন্য 71 বার বা 80 বার ইস্তেগফার করতাম। কারণ বুঝলাম রইসুল মুনাফিকিন, সে দোজখে গেল, তা আমার ফায়দা কি হলো? আমার একটা উম্মত দোজখে গেল, আমার কি ফায়দা হলো? আমি একে মাফ করাইতে পারি আর দোজখে বাঁচাইতে পারি, তাহলে আমার একটা উম্মত বেহেশতি হলো, এটা আমার ফায়দা। তো মুনাফিক সর্দারের জন্য তিনি এই দরদ দেখাইছেন। আমাদের কতটুকু দরদ আছে তা আমাদের চিন্তা করতে হবে। আজকে বিধর্মীরা কি করতেছে? কোরআন হাদিস তো আছেই, দাওয়াতি কাজের গুরুত্ব। কাফেরদের যদি আমরা লক্ষ্য করি, বহু খ্রিস্টান পাইবেন বাংলাদেশে তারা জীবন পার করে দিচ্ছে, দেশে ফেরে নেয় তার বাতিল ধর্মের দাওয়াত দেওয়ার জন্য। সেও জানে তারটা বাতিল। মুসা আলাইহিস সালাম শুধু বনী ইসরায়েলের নবী, তিনি বলে গেছে অন্য কারোর নবী না। অত তারা অন্যদেরকে দাওয়াত দিচ্ছে এবং তার জন্য দেশ খেস সব ছেড়ে আরেক দেশে এসে এখানে মৃত্যুবরণ করতে। শুধু তাদের পুরুষরা না, তাদের পুরুষ মহিলা সকলে এই কোরবানি করতেছে তাদের ধর্মকে প্রচার করার জন্য। যত এনজিও দেখতেছেন সব উদ্দেশ্য তাদের বাতিল ধর্মের প্রচার। তাদের আয়ের বিশাল অংশ এই ধর্ম প্রচারে ব্যয় করতেছে, অথচ বাতিল। আর আল্লাহ আমাদেরকে সহি ধর্ম দান করছে, সঠিক ধর্ম, যে ধর্মের উম্মত হওয়ার জন্য নবীরা আফসোস করলেন, সেটা দান করছেন। কিন্তু এর জন্য আমাদের কি কুরবানি আছে, আমাদের কতটুকু ত্যাগ তিতিক্ষা আছে, এটা আমাদের চিন্তা করতে হবে। এই ফিকির বাড়াইতে হবে, এই দরদ বাড়াইতে হবে। এখানে একদিকে নিজের হেদায়েতের জন্য তালেব হওয়া, মেহনত করা, সেই সাথে পুরা উম্মতের জন্য দোয়া করা, তাদেরকেও দাওয়াত পৌঁছাই দেওয়া। যতটুকু যার চলাফেরা আছে অতটুকুর মধ্যে দিনের দাওয়াত দেওয়া তো ফরজে আইন। আর পুরা দুনিয়ার কাফেরদের কাছে দাওয়াত পৌঁছানো, এর জন্য ইন্তজাম করা, ব্যবস্থা গ্রহণ করা, এটা ফরজে কিফায়া।
একের পর এক দাওয়াত জামাত দেখতে পারে, এই জন্য ব্যবস্থা করা ফরজে কিফায়া করতে হবে, সবসময় যেন দাওয়াত জারি থাকে। কোন জামানার কোন কাফেরের জন্য বলতে না পারে যে আল্লাহ মুসলমানরা হেদায়েতের সন্ধান পাইছিল কিন্তু তারা এটা আমাদের কাছে পৌঁছায় নেই, তারা ওটা নিয়ে তাদের বাড়িতে বসেছিল। কাফের তো দুনিয়াতে জন্ম নিচ্ছে, মরতেছে, জন্ম নিচ্ছে, আমাদের পক্ষ তো দাওয়াত জারি থাকবে, এটা ফরজে কিফায়া। এই ফিকিরের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের জান মালকে আল্লাহ তাআলা কবুল করে নেন। নবীওয়ালা ফিকির, এটাই বলছিলেন, আমাদের কাজ না এটা, এত দয়া করে আল্লাহ আমাদেরকে দান করছে। আগের উম্মতের মৌলিক কাজ ছিল এলেম শেখো, আমল করো, শেষ। তাহলে সেখানে একজন নবী ইন্তেকাল করলে সাথে সাথে আল্লাহ তাআলা আর একজনকে নবুয়ত দিয়ে দিচ্ছেন, নবী হয়ে গেছে। কিন্তু আমাদের নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোনো নবী আসবে না, নবী হিসেবে কোনো নবী আসবে না, উম্মত হিসেবে আসতে পারে। এই শেষ নবীর উম্মত হওয়ার সুবাদে এই কাজটা আমরা পেয়ে গেছি। বিদায় হজে আল্লাহ রসুল বারবার তাকিদ করছেন, ফালিউবাল্লিগি শাহিদুল গায়ব, তোমরা যারা আমার কথাগুলো শুনলা, যারা শোনে নাই তাদের কাছে পৌঁছায় দাও, তাদের কাছে পৌঁছায় দাও। এই হাদিসের কারণে সাহাবায়ে কেরাম হজের থেকে ফিরে যায়, তারা এক একজন প্রোগ্রাম বানাইছে, দুনিয়ার এক এক এলাকায় চলে গেছে। কোথায় চীন, সেখানে সাহাবাদের কবর, কোথায় আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, টিউনিসিয়া, সেখানে সাহাবায়ে কেরামের কবর। কেন? ওই একটা কথা, তোমরা যারা আমার কথাগুলো শুনছো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছায় দাও। তাদের এই কোরবানির বিনিময়ে আজকে আপনি দুনিয়ার যে কোনো এলাকায় আমরা যাব, ওখানে মুসলমান পাবো। আকাবেরদের কোরবানির কারণে দুনিয়ার যেখানে আমরা যাব আমরা মুসলমান পাব। এখন যদি আল্লাহ আমাদেরকেও তৌফিক দেয়, এই টুকটাক যা করতেছি এটাকে ধরে রাখার, তাহলে ওই মুসলমানিত্ব ঠিক থাকবে, আরো বাড়বে, আরো বাড়বে। আর যদি এই কাজ আমরা ঢিলামি করি, ত্রুটি করি, তাহলে বাতিলরা আমাদেরকে দাওয়াত দিবে, বাতিল আগে বাড়বে, বাতিল আগে বাড়বে, মুসলমান আস্তে আস্তে ইমান হারা হইতে থাকবে, বেঈমান হয়ে যাবে, এই একটা কাজ না থাকে। এই জন্য হযরত জি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দাওয়াতের কাজ হলো আগুনের মতো। কোন দিক দিয়ে? বিশেষ দিক দিয়ে। নতুন গোশত পাকাইতে হলে আগুন লাগবে, আবার পুরানা গোশত ঠিক রাখতে হলে ওই পাকানো গোশতকে আগুনের সোহবাতে আনতে হবে। তখন তো ফ্রিজ ছিল না, তখন লোকেরা পাকানো গোশতকে ঠিক রাখতো কিভাবে? ওই প্রত্যেক অক্টে গরম করত। তো কাঁচা গোশত পাকাইতে আগুন লাগবে, কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিতে হলেও দাওয়াত লাগবে, আর মুসলমানদেরকে ইমান নিয়ে টিকে থাকতে হলেও দাওয়াত লাগবে। মুসলমানরা হলো পাকানো গোশত আর কাফের হলো কাঁচা গোশত। ওই কাঁচাটা ঠিক করতে গেলেও দাওয়াত লাগবে, আর পাকানোটা ঠিক রাখতে গেলেও দাওয়াত লাগবে। ছেড়ে দিলে সব শেষ। দ্রুত কাফেরদের দাওয়াত আমাদের মধ্যে চলে আসবে, আমাদের ছেলে পেলে আমাদের সামনে খ্রিস্টান হয়ে যাবে, আমরা রক্ষা করতে পারবো না। রক্ষা তো আল্লাহ করবে, কিন্তু আল্লাহ তো এর জন্য একটা তদবির দিচ্ছেন যে তোমরা দাওয়াতের কাজ করো, দাওয়াত দাও, পুরুষ মহিলা সকলে দাওয়াত দাও। তোমরা আমার একটা কথা জানো, ওই একটা কথার দাওয়াত দাও। একেও তো আল্লাহ রসুল ছাড় দেন নাই, তাকেও দাওয়াতের দায়িত্ব দিচ্ছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে একটা কথাও যদি জানো, ওই একটা কথা দাওয়াত দাও। এটা আমাদের মধ্যে বড় অভাব, খুব অভাব। তো আল্লাহ তাআলা আমাদের জান মাল আওলাদ এই সব কিছুকে দ্বীনের জন্য কবুল করে নেন,
এবং আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই দাওয়াতের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। কোরআন শরীফের 177 নম্বর আয়াতে দ্বীনের মৌলিক কথাগুলো বলে দেওয়া হয়েছে। 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এই আয়াত, এই 177 নম্বর আয়াতে কি আছে? 1 নম্বর আছে ঈমানকে শেখো। ঈমানের ব্যাপারে কয়েকটা কাজ আছে। ঈমান শেখো, ঈমানকে কুফর শিরক মুক্ত করো। কুফর শিরক, না মুসলমান আবার মাজারে সেজদা করে তো কি ফায়দা হবে? মুসলমান আবার নবীকে হাজির নাজির মনে করে, মুসলমান আবার নবীর ভুল ধরে, সাহাবীদের ভুল ধরে, এতে ঈমান হবে না। ঈমানকে কুফর শিরক মুক্ত করতে হবে। দ্বিতীয় কাজ, ঈমানকে মজবুত করতে হবে। মজবুত, পাহাড়ের চেয়ে মজবুত। বিভিন্ন আয়াতে মুমিনকে ঈমান আনতে বলা হয়েছে। তো মুমিনকে ঈমান আনার অর্থ ঈমানকে মজবুত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূল, মজবুত করো। কারণ ইবলিস মৃত্যু পর্যন্ত সে আমাদের ঈমানকে ছিনতাই করার জন্য বসে আছে, সুযোগ খুঁজছে। যদি ঈমানকে মজবুত না করা হয়, যে কোনো বিপদে ঈমান চলে যেতে পারে। বিপদে মন খারাপ করলো আল্লাহর উপরে, বিপদে কি করলো? মন খারাপ করলো, আল্লাহর বিরুদ্ধে নাউযুবিল্লাহ অভিযোগ করলো, শেষ, বেঈমান হয়ে গেল। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। কোন বিপদে সেজন্য ঈমানকে নষ্ট না করে। যত কষ্ট হোক, সব চলে যাক, কিন্তু সে ঈমানের উপরে কায়েম থাকবে। কারণ আমি আল্লাহর, আমার বিবি বাচ্চা আল্লাহর, আমার বাপ মা আল্লাহর, আমার ধন দৌলত আল্লাহর, সব আল্লাহর। যদি আর কিছু নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়, তো আমার তো কিছু বলার নেই। আমি তো মালিক না, আমি রাখাল। আমি রাখাল, যারটা তিনি করছেন, আমার কি অধিকার আছে? আমার তো দায়িত্ব এতটুক, আমার মন মতো হলে আলহামদুলিল্লাহ, মনের খেলাফ হলে ইন্না লিল্লাহ, এর বাইরে তো আমার দায়িত্ব নেই। মন মতো হলে আলহামদুলিল্লাহ, আর মনের বিরুদ্ধে হলে ইন্না লিল্লাহ, আমার দায়িত্ব এই পর্যন্ত। কিন্তু এটা তো বলা সহজ, বিপদ যখন আসে, ঈমান যদি মজবুত না থাকে, ঈমানের লাইনে যদি কুরবানি না থাকে, তখন ওই সময় মতো করা যায় না। এটা 3 নম্বর কাজে ঈমানকে মজবুত করা। 4 নম্বর কাজ হলো মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে কায়েম থাকা, জমে থাকা। 1 সেকেন্ডের জন্য ঈমান থেকে আলাদা হওয়া যাবে না, নিরপেক্ষ হওয়া যাবে না। নিরপেক্ষ, সবসময় ঈমানের পক্ষে থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। 4টে কাজ: ঈমান শিক্ষা করা, ঈমানকে কুফর শিরক মুক্ত করা, ঈমানকে মজবুত করা, ঈমানের উপরে কায়েম থাকা। 4 রকম কাজ শরীয়তের পক্ষ থেকে। ওই আয়াতে 1 নম্বর আছে ঈমান, 2 নম্বরে আছে ইবাদত বন্দেগীকে সুন্নত তরিকায় করো। আজকে দুনিয়াতে আযান, ইকামত, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, কিন্তু সুন্নত খুঁজলে নবীজির সুন্নত অল্প অল্প। পূর্ণ সুন্নত আমাদের কোনো কাজে নেই। এই জন্য নেই যে আমরা সুন্নতের মুজাকারা করি না, সুন্নত জানি না আমরা। আবার একটা বই পড়ে দেখেন, জীবনের শেষ দিন পড়েন, মাইয়েতের ব্যাপারে কি করণীয়, আর আমরা কি করতেছি, দেখবেন যে 15.5 আনা ভুল করতেছি। কোরআন হাদিসে কি বলা হয়েছে, আমরা কি করতেছি। ছোট্ট একটা কিতাব, পকেট সাইজ, জীবনের শেষ দিন। এটা আকামে মাইয়েত, মাইয়েতের হুকুম আকাম বয়ান করছি আমি এখানে। প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে, পড়ে দেখেন। আমি নমুনা পেশ করলাম। আমার তো এরকম 20-30 খানা কিতাব আল্লাহ তাআলা লেখার তৌফিক দিচ্ছেন, লেখাই নিচ্ছেন আমাকে। আমাদের তো কোনো শক্তি নেই, আল্লাহ তৌফিক না দিলে কারো কোনো শক্তি নেই। তো ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা। মেরাজে নামাজ আসছে, তার পরের দিন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে।
তিনি মানুষের সুরাতে এসে ইমামতি করে নামাজ দেখাই দিয়ে গেছেন, হাতে কলমে দেখাই দিয়ে গেছেন। আমরা কি হাতে কলমে শিখতেছি? কারো কাছে হাতে কলমে উজু শিখছি? কারো কাছে হাতে কলমে কাফন দাফন শিখেছি? এই হাতে কলমে না শেখার দরুন, বাস্তব প্রশিক্ষণ না থাকার দরুন আমাদের আমলের মধ্যে সুন্নত পাওয়া যায় না। আজকে বড় মাদ্রাসার আজানে খাওয়াত সুন্নতের খেলাফ হইতেছে। মাদ্রাসা এলেমের মার্কাজ, কেন? সুন্নতের মোজাকারা নেই। বড় বড় কিতাব পড়তেছি আমরা, সুন্নতের মোজাকারা নেই। এই জন্য ওই আয়াতে 2 নম্বর কাজ বলা হয়েছে ইবাদত বন্দেগী, নামাজ রোজা সুন্নত মোতাবেক। ওই আয়াতে 3 নম্বরে বলা হয়েছে রিজিক হালাল রাখো, রিজিক হালাল রাখো। ব্যবসায়ী ব্যবসার মশলা জানো, চাকুরিজীবী তুমি চাকুরির মশলা জানো, জমিন আছে জমিনের মশলা জানো। জমিন বন্ধক রেখে ফসল খাওয়া সুদ খাওয়া, জমিন বন্ধক রেখে ফসল খাওয়া কি? সুদ খাওয়া। খালি খাজনা দিবেন এতেও কোনো কাজ হবে না। 1 বছরের কি কেরায়া আছে, কি ভাড়া আছে, এটা দিতে হবে। ডেস্টিনি 2000 পুরা জুয়া। কত টুপি দাড়িওয়ালা ওখানে যে হারাম রোজগার করতে, টাকা পাইলে কি নেওয়া যাবে? ইসলামের নামে যত ব্যাংক বিমা হয়েছে সবগুলো সামান্য ঠিক আছে আর অধিকাংশ গলত, যে কারণে তার মুনাফা খাওয়া জায়েজ নেই। ইসলামের স্টিকার লাগাইলে ইসলাম হয় না, ওটা ইসলাম অনুযায়ী করতে হয়। এগুলো বিশেষ একটা গ্রুপ চালাই দিচ্ছে, তারা বিশেষ এক চিন্তাবিদের অনুসারী। তারা তো তাকওয়া নেই তাদের অন্তরে, তাকওয়া নেই। তারা ওই ইসলামী ব্যাংকেও ওই সুদের হিসাব করছে, আপনাকে দেখাইতে মুনাফা, করছে তো সুদ। তো রিজিক হালাল রাখতে হবে। হালাল রিজিক খাইলে দিলের মধ্যে যে রক্ত সঞ্চালন হয়, দিল হলো শরীরের রাজা, দিলের মধ্যে প্রথম খেয়াল পয়দা হয়, ওটা হাত পাও দিয়ে বাস্তবায়ন করা হয়। সহি রক্ত আসলে সব আমল সহি হয়ে যায়। হারাম খাইলে ওখানে হারাম রক্ত চলে, হারাম রক্ত চললে ওই দিলের মধ্যে সব খেয়াল নষ্ট হয়ে যায়। যত গুনার ফিকির, গুনার পরিকল্পনা এগুলো আসে, ধ্বংস হয়ে যায়। এটা 3 নম্বর। 4 নম্বর, বাপ মা বিবি বাচ্চা পাড়া প্রতিবেশী ভাই বেরাদার প্রত্যেকের হক আছে। প্রত্যেককে খায়ের খাই করতে হবে, প্রত্যেকের দুনিয়ার বিপদে সাহায্য করতে হবে, প্রত্যেককে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করতে হবে। সবচেয়ে বড় খায়ের খাই তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করা, এটা সবচেয়ে বড় খায়ের খাই। মানে খায়ের খাই তো খ্রিস্টানরাও করতেছে, বাড়ি বাড়ি টয়লেট করে দিচ্ছে, হাসপাতাল করে দিচ্ছে, তারা করতেছে না? এটাও তো খায়ের খাই, কিন্তু এগুলো ক্ষুদ্র, ওদের উদ্দেশ্য খারাপ। মুসলমানরা আল্লাহর জন্য করবে, ওই ভাইকে দোজখ থেকে বাঁচানোর জন্য করবে। মুসলমানের মূল টার্গেট একটা ভাইকে আল্লাহর আযাব গজব থেকে রক্ষা করা, এটা তার হক। হাদিস আছে বুখারীতে, হুজুর বললেন আদ-দীন ওয়ান নসিহা। হুজুর বললেন দিন কি? খায়ের খাই। খায়ের খাই কার? খায়ের খাই লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিহিম ওয়া আম্মাতিন নাস। আল্লাহর খায়ের খাই করতে হবে। আল্লাহর খায়ের খাই কি? আল্লাহর উপরে ঈমান আনা। রসুলের খায়ের খাই করতে হবে, রসুলকে মহব্বত করা, তার সুন্নত অনুযায়ী চলা, সুন্নতের দাওয়াত দেওয়া। যারা ওলামায়ে কেরাম আছে, মুসলমানদের ধর্মীয় নেতা, তাদের খায়ের খাই করতে হবে কি? তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের দ্বীনি কাজে সহযোগিতা করতে হবে, তাদের খায়ের খাই। আর আম মুসলমানদের খায়ের খাই করতে হবে, তাদেরকে দ্বীনের দিকে ডেকে আনতে হবে। বুখারী শরীফে হাদিস আছে আবু হুরায়রা থেকে, তোমাদেরকে খায়রে উম্মত এই জন্য বলা হয়েছে তোমরা লোকদেরকে জিনজির দিয়ে বাইন্ধে বেহেশতে নিয়ে যাও। চিন্তা করেন, বুখারীর রওয়ায়াত। তোমাদেরকে খায়রে উম্মত এই জন্য বলা হয়েছে তোমরা আল্লাহর বান্দাদেরকে শিকল দিয়ে বাইন্ধে কি করো? বেহেশতে নিয়ে যাও।
অনেকে তবলিগওয়ালাদের দুর্নাম করে দিয়ে এরা ধরলে আর ছাড়ে না। এটা গলত, ভুল কথা। তাদের তো এটার জন্য খায়রে উম্মত বলা হয়েছে। এটা বুখারী শরীফের হাদিস। এই আয়াতের তাফসীর দেখেন, কুনতুম খায়রা উম্মতের তাফসীর আবু হুরায়রা থেকে। শিকল দিয়ে বাঁধতে নিতে কইছে, তো তবলিগওয়ালা তো কাউকে বাঁধতে আনে না, মুখের কথায় আনে যে শিকল চেয়ে কম, এটা এর চেয়ে বেশি করার অধিকার আছে, যেটা পাকিস্তানিরা করে। আমরা পারি না এটা। যারা ধরে তারা বেহেশতে নিয়েই ছাড়ে। তো এই খায়ের খাই করতে হবে, এই হলো 4 নম্বর দায়িত্ব, বান্দার হক আদায় করা, বান্দাকে কষ্ট না দেওয়া। যে বান্দাকে কষ্ট দিবে তাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না। আর 5 নম্বর দায়িত্ব আত্মশুদ্ধি। জন্মগতভাবে আমাদের দিলের মধ্যে 10টা রোগ আছে। কয়টা রোগ আছে? জন্মগতভাবে আমাদের দিলে কয়টা রোগ আছে? অহংকার, হিংসা বিদ্বেষ, লোভ লালসা, তাকাব্বুর, রিয়া। রিয়া মানে নেক কাজ করে নিজে বলে বেড়ায়, নিজে অ্যাডভার্টাইজ করে। 10টা রোগ আছে। এই রোগগুলো আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় চিকিৎসা করার নাম হলো আত্মশুদ্ধি। তাহলে এই আয়াতে মোট 5টা জিনিস আছে। সূরা বাকারার 177 নম্বর। ঈমান শেখো, ইবাদত সুন্নত মোতাবেক করো, রিজিক হালাল রাখো, বান্দার হক আদায় করো, আত্মশুদ্ধি করো। কয়টা হয়েছে? আর যেহেতু শেষ নবীর উম্মত, আগের নবী যেখানে 950 বছর দাওয়াত দিচ্ছে, আমাদের নবী সেখানে 23 বছর। কেন? যেহেতু এই কাজটা উম্মত করে আসবেই, রাসূলকে এত লম্বা কষ্ট দেওয়ার দরকার কি? এই কাজটা যখন উম্মত করে আসবেই, আল্লাহ তাআলা রাসূলকে আগে আগে নিয়ে গেছে, করো তোমরা করো। এই জন্য আখির নবীর উম্মত হওয়ার শুকরিয়া, আখির নবীর উম্মত হইতে পারছি আমরা, শুকরিয়া, শুকরিয়াতান ফরজ। আমাদের এই 5টা কথার দাওয়াত অন্য ভাইয়ের কাছে পৌঁছাইতে হবে। দিলে রাখো। আলহামদুলিল্লাহ। আমরা যে 6 পয়েন্ট বলি, ওর ভিতরে কিন্তু এগুলো আছে। আমি এখন যেটা বললাম সূরা বাকারার 177 নম্বর আয়াত থেকে, তো ওর ভিতর আছে কিন্তু। মানে যে কালেমা আছে না 1 নম্বর, ওর ভিতরে ওই আমি ঈমান ঠিক করতে বললাম, ওইটা আছে। ওখানে নামাজ আছে না, ওটার মধ্যে আছে ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করো। ওখানে ইকরামুল মুসলিমিন আছে না, ওর মধ্যে 2টা জিনিস আছে, রিজিক হালাল রাখো, বান্দার হক আদায় করো। এই ইকরামটা আপনি কোন জায়গায় করবেন? হাওয়ার মধ্যে তো ইকরাম হবে না। যত লেনদেন হবে, ব্যবসায়িক লেনদেন, চাকরি বাকরি আর এক ভাষাতে হবে না, ওখানে ইকরাম করতে হবে। অত তার হক আদায় করতে হবে না। বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মরে গেলে আর 7টা হক, 14টা হক। বিবির হক আছে, সন্তানের হক আছে, এই জায়গায় ইকরাম। ইকরামুল মুসলিম কোন জায়গায়? হালাল রিজিকের যত লেনদেন আছে, বান্দার হকের যত দায় দায়িত্ব আছে, ওইখানে ইকরামুল মুসলিমিন। কিন্তু পয়েন্ট একটা, কিন্তু আছে কয়টা? আছে কয়টা? 2টা, হালাল রিজিক আর বান্দার হক। তো 5টা 4টে হয়ে গেল। 8টা আছে তাসফিয়ে নিয়ত। এখানে আছে হলো আত্মশুদ্ধি বললাম। আত্মশুদ্ধি তো অন্তরের 10টা রোগ দূর করা, 10টা গুণ অর্জন করা। ওই 10টা গুণের ভিতরে ইখলাস একটা আছে, তাসফিয়ে নিয়ত। ওই একটা বলে সবটার দিকে ইঙ্গিত করা হয়েছে। 10টা রোগ দূর করো, 10টা গুণ অর্জন করো। হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি একটা বাংলা কিতাব আছে, এই কিতাবের নাম হলো তাবলিগে দ্বীন। তাবলিগে, এই কিতাবটা যদি আপনারা পড়েন তাহলে অন্তরের রোগ কি কি, অন্তরের গুণ কি কি, আপনারা একদম আয়নার মতো বুঝিয়ে আসবে।
তখন এগুলো দূর করা, হাসিল করা, 10টা দূর করা, 10টা হাসিল করা সহজ হবে। তো তাসিয়ে নিয়ত বলে, আর ওই এলেমের সাথে জিকির আছে, ওই জিকির বলে। জিকির আর তাসিয়ে নিয়ত দিয়ে কোনটা বোঝানো হয়েছে? জিকির আর তাসিয়ে নিয়ত দিয়ে কি বোঝানো হয়েছে? আত্মশুদ্ধি। তা আমি সূরা বাকারার 177 নম্বর আয়াতে যা বললাম সব এই 6 পয়েন্টের মধ্যে আছে। আমার কথাটা কি আপনি বুঝলেন? সব এখানে আছে। ইমানের মধ্যে ইমান ঠিক করো, নামাজের মধ্যে ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করো, ইকরামুল মুসলিমের মধ্যে রিজিক হালাল রাখো, বান্দার হক আদায় করো। আর তাসিয়ে নিয়ে তার জিকিরের মধ্যে আত্মশুদ্ধি, সব এর মধ্যে ঢুকাই দেওয়া আছে। আর কি আছে ওখানে? আর আছে এলেম, আর আছে আল্লাহ রাস্তায় বের হওয়া। এই দুটা হলো তরিকে তাহসিল, এই দুটো কি তরিকে হুসুল। যে এইগুলো হাসিল করবেন কিভাবে? এইগুলো হাসিল করার জন্য এলেম শিখতে হবে, এইগুলো হাসিল করার জন্য আল্লাহর রাস্তায় বের হইতে হবে। এই দুটো ভিন্ন কিছু না। ওই 5টাকে হাসিল করার জন্য, ওই 5টার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় বের হইতে হবে। ওই 5টা শিখতে হবে আর ওই 5টার দাওয়াত দিতে হবে। এই শেখার দাওয়াত দেওয়ার জন্য এলেম রাখা হয়েছে, আর কি রাখা হয়েছে? খুরুজ ফি সাবিলিল্লাহ রাখা হয়েছে। 6 উসুলের কিছু হাকিকাত আপনাদের সামনে বুঝে আসলো। এগুলো হাকিকাত শিখতেও হবে, দাওয়াতও দিতে হবে। তো এই একটা কথা আমরা জেনে রাখি যে এই 6 উসুলের ভিতরে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহর দ্বীনের খোলাসা বয়ান করছেন, পুরো খোলাসা এর ভিতরে আছে। ওটা সামনে রেখে উনি এটা সাজাইছেন। আল্লাহ ওনাকে ইলহাম করছে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা দরজা নসিব করুন। আজকে ওনার একজনের ফিকিরে সারা দুনিয়াতে এক ফিকির হচ্ছে। একজনের ফিকিরের ভিতরে আল্লাহ কি তাসির রাখছেন, এক নমুনায়, এক নকশার উপরে সারা দুনিয়াতে ফিকির হইছে। উনি যখন ওনার শায়েখের দরবারে বসতেন, একটু ওই জিমানার মতো থাকতেন, জিমানার মতো। তো অনেকেই শিকায়ত করত মুফতি রশিদ আহমদ গঙ্গোই, ওনার যিনি পীর, তার কাছে কথা তো আপনার এই সাগরে তো খালি ঘুমায়। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি হযরতজি ওনার ব্যাপারে শিকায়ত করত। তো ওনার শায়েখ বলতো, उन्हें घुमाए कोई थी सो, ये तो एक जमाना आएगा कि पूरी दुनिया को जगाएगा। ঘুমায় কইতেছ, আল্লাহ তাকে দিয়ে কাজ নেবে, এক সময় আসবে পুরা দুনিয়াকে সে জাগাবে। আজকে আরবরা সে স্বীকার করতেছে আমরা তো ঘুমানো ছিলাম, তোমরা আমাদেরকে জাগাইছো। তা আমাদেরকে জাগাইলো হযরতজি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ এত বড় কাজ নিতেন ওনাকে। এই একটা জিনিস আমরা সামনে রাখি। দ্বিতীয় কথা হলে এটা আমার শেষ কথা, যে এই 5টা জিনিস যে এলমে ফরজাইন, একটু আগে 5টা কথা বললাম না, এটাকে বলে এলমে ফরজাইন। এলমে মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, আর ওই 5টা বিষয় হলো ফরজে আইন। এটা উলামায়ে কেরাম তো শিখতেই হবে, আল্লাহ কোনো ছাড় দিবেন না। এই 5টা বিষয়কে तमाम আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে যে প্রতিষ্ঠিত করছেন, 4 লাইনে মেহনত করছেন। কয় লাইনে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতটা কোরআন শরীফে 4 জায়গায় আছে। এই আয়াতটা কয় জায়গায় আছে? 4 জায়গায় আছে। যে আম্বিয়ায়ে কেরাম কিভাবে দিন প্রতিষ্ঠা করছেন 4 জায়গায়। তো এই আয়াতের মধ্যে 4টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এটার দ্বারা দাওয়াত ও তাবলীগ প্রমাণ করছেন। তাফসীর ওয়ালারা ইয়াতলু আলাইহিম দ্বারা কি প্রমাণ করছেন? দিন কায়েম করার একটা কাজ হলো দাওয়াত ও তাবলীগ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের তালিম, কোরআনের তরজমা তাফসীর। ওয়া ইউআল্লিমুহুমুল হিকমা, সুন্নতের হাতে কলমে প্রশিক্ষণ।
সুন্নতের হাতে কলমে, একে এক কথা বলে তালিমুস সুন্নাহ, তালিমুল কোরআন, তালিমুস সুন্নাহ। ওয়ায়ুযাক্কিহিম, এবং নবীগণ উম্মতের আত্মশুদ্ধি করাইছেন। ওই যত অন্তরের দোষগুলো আছে একটা একটা করে সব সরাই দিচ্ছেন, চিকিৎসা করে দিচ্ছেন। তো কয়টা হলো? তাবলীগ, তালিমে কোরআন, তালিমে সুন্নাহ আর তাজকিয়ায়ে বাতিন, চারটে। তো এই চারটে কাজ নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম ওনারা আঞ্জাম দিয়ে গেছেন। ওনারা খুব মজবুত শখসিয়ত ছিল, ওনারা চারোটা সামলাইছেন। কিন্তু আমরা দুর্বল হওয়ার কারণে আমরা সাধারণত খুব কম লোক আছে যে চারটে একাই সামাল দিচ্ছে। নেই তা না, কম লোক। অধিকাংশ লোকে এর একটা নিয়ে আছে। কেউ তাবলীগের লাইনে বেশি সময় দিচ্ছে, কেউ কোরআনের তালিমের লাইনে সময় দিচ্ছে, কেউ সুন্নতের প্রশিক্ষণের লাইনে সময় দিচ্ছে, কেউ খানকার মধ্যে বসে আত্মশুদ্ধির লাইনে সময় দিচ্ছে। তাহলে যে কাজগুলো সাহাবায়ে কেরাম একা করছে, আমরা আমাদের দুর্বলতার কারণে 4 গ্রুপে ভাগ করে নিছি। কেউ তাবলীগের লাইনে করতেছি, মাদ্রাসাওয়ালারা তালিমে কিতাব, মজলিসে দাওয়াতুল হকের নাম শুনছেন আপনারা? মজলিসে দাওয়াতুল হক, তাবলীগের মুরব্বী ছিলেন থানভী সাহেব, এই মজলিসে দাওয়াতুল হকের মুরব্বী ছিলেন থানভী সাহেব। দুনো কাজের মুরব্বী একই ব্যক্তি। এই জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ মালফুজাতে আছে, আমার এই দাওয়াতি কাজের দ্বারা উদ্দেশ্য কি? দাওয়াত তো আমি যেভাবে বলে এইভাবে দিবা, কিন্তু আমার উদ্দেশ্য হাকিমুল উম্মত যে সহজভাবে তালিম দিচ্ছেন দ্বীনের, এই সহজ তালিমটা মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এই কথা লেখা আছে ওনার মালফুজাতের মধ্যে। এবং থানভী সাহেব এই জন্য মুরব্বী ছিল, তো ওই জামানায় একটা আপত্তি তোলা হয়েছিল যে তাবলীগওয়ালারা তো নাহি আনিল মুনকার করে না, খালি আমর বিল মারুফ করে। হ্যাঁ, ওর মধ্যে আংশিক কিছু হয়ে যায়, 16 আনা হয় না, এটা কি করা যায়? আপত্তি উঠছিল। তখন সমস্ত মুরব্বীরা, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আরো যারা যারা ছিল, সকলে এই মসলা নিয়ে হযরত থানভীর কাছে আসতেন, আমরা কি এটা যোগ করে নিব না যেমনে আছে এমনি থাকবে? হাকিমুল উম্মত ফয়সালা দিলেন থানভী এইভাবে থাকবে, কারণ এক নামে সারা দুনিয়ার কাজ করা জরুরি না। তাবলীগের নামে কি তোমরা হাফেজ বানাও? তাবলীগের নামে হাফেজ বানানো হয়? তাবলীগের নামে বুখারী পড়ানো হয়? তাবলীগের নামে মুফতি বানানো হয়? তো তুমি অনেক কিছু তো করতেছো না। এটাও না করার মধ্যে রাখো, কারণ তোমাদের কাজ হলো পুরা দুনিয়াতে প্রাথমিক চাষটা দেওয়া, ইসলামের দাওয়াতটা পৌঁছাই দেওয়া। এইটা যখন জয়েন করবা তো তুমি আর আগে বাড়তে পারবে না, সারা দুনিয়া তোমাদের প্রতিবাদ করবে, তো কাজটা আগে বাড়বে না। ইসলাম শব্দটা মানুষের কানে পড়ুক, সারা দুনিয়ার কাফেরদের কানে পড়ুক। তো কানে পড়তে হলে, বাধাহীন ভাবে ঢুকতে হলে এটা তোমাদের যোগ করার দরকার নেই। আর থানভী ফয়সালা দিলেন, এটা যাত্রার ফয়সালা না, তিনি ফয়সালা দিচ্ছিলেন। তিনি আবার দাওয়াতুল হক রেখে গেছেন। কেন রেখে গেছেন? রেখে গেছেন একটা কারণ আছে। তাবলীগের মুরব্বীরা শুরু জামানাতে বলে আসছে যে তোমরা চিল্লা দিয়ে যখন ঘরে ফিরবা তো মহল্লার উলামায়ে কেরাম থেকে দ্বীন শিখতে থাকবা। মহল্লার উলামায়ে কেরাম থেকে কি শিখবা? দ্বীন শিখবা। এই কথাটা শুরু জামানাতে বলা হইতেছে, এখনো বলা হইতেছে। তাহলে মহল্লার ইমাম উলামাদের একটা ব্যবস্থা থাকতে হবে, তাদের একটা সময় ফারেক করতে হবে পাবলিককে তালিম দেওয়ার জন্য। যেহেতু মার্কাজ থেকে বলে দেওয়া হইতেছে, হ্যাঁ, তখন তারা বাড়িতে ফিরে আসে, তো ওলামাদের সাথে ওঠা বসা করবা, হ্যাঁ, তাদের খোঁজ খবর নিবা, তাদের খেদমত করবা, বলে দেওয়া হয় না? তো তাদের একটা ব্যবস্থা থাকতে হবে। ওই ব্যবস্থাটাই তিনি দিয়ে গেছেন কি? দাওয়াতুল হক। কাদের তাবলীগের নতুন কিছু না, তাবলীগেরই একটা সম্পূরক জিনিস। তাবলীগের মুরব্বীরা যে কথাটা বলে দেয় তারই বাস্তবায়নের জন্য, মহল্লার ওলামাদের পক্ষ থেকে বাস্তবায়নের জন্য একটা রূপরেখা রাখবে। সেই রূপরেখার নাম কি? দাওয়াতুল হক। তাহলে নতুন কিছু হলো
মুরব্বীরা যারা বলে দেয় মেম্বার থেকে সেটার বাস্তবায়ন হলো, বলেন? আরে বলেন না কেন? এটা নতুন কিছু হলো? তো ওটার বাস্তবায়ন আপনার যে কোনো সময় আসলে কি আমরা সময় দিতে পারবো? আমাদের ক্লাস আছে না? কাজে দাওয়াতুল হকের নামে আমাদের কিছু রুটিন থাকতে হবে। আমরা অমুক অমুক দিন খালি থাকবো, ওই দিন মহল্লার লোকেরা আসবে, আমরা আমাদের এলেম থেকে তাদেরকে দান করব, এটা ব্যবস্থা লাগবে। ওটার নাম দাওয়াতুল হক। ওটা তো মুরব্বীদের বয়ানের অংশ, এটা তো মুরব্বীদের নির্দেশ। সেই নির্দেশকে না বুঝে অনেকে বলে ফেলে যে তবলিগ থাকতে এটা আবার কি করতে লাগবে? তবলিগ থাকতে কি করতে লাগবে? তাহলে মুরব্বীরা বলে কেন? তো মহল্লারে ওলামা কেরাম তো সেও এটা বলা বন্ধ করে দিক। তাহলে ওটা যদি বলে তো ওটা ব্যবস্থাও থাকতে হবে, ব্যবস্থাও থাকতে হবে। আল্লাহ আত্মশুদ্ধি করেছেন, আত্মশুদ্ধির জন্য হক্কানি মাশায়েখ থাকতে হবে। আল্লাহ কয়ে দিলে আত্মশুদ্ধ করো, আত্মশুদ্ধি কোথায় করবে তার কোনো ব্যবস্থা নেই, এটা কি হয় নাকি? তো আমি বলতেছিলাম 4টে কাজ এখন ভাগ হয়ে গেছে। তো ভাগ হয়ে গেলে এই 4 গ্রুপের মধ্যে মিল মহব্বত থাকবে না যার যার মতো করবে? না না না, মিল মহব্বত থাকতে হবে, যার যার মতো করা জায়েজ নেই। এই 4 গ্রুপ মিলজুল করে করতে হবে, প্রত্যেকের কাছে আসবে। তবলিগওয়ালা আমাদের কাছে আসবে, আমরা তবলিগে যাব। হ্যাঁ, তবলিগওয়ালা দাওয়াতুল হকে আসবে, দাওয়াতুল হক আলা তবলিগে সহ চিল্লা লাগাইবে, মিলজুল করে করতে হবে। এর উদাহরণ এরকম, একটা বিল্ডিং বানাইতে গেলে রড মিস্ত্রি লাগে, উস্তাগার লাগে, তারপরে ইলেকট্রিক মিস্ত্রি লাগে, তারপরে গ্রিল বানায় গ্রিল মিস্ত্রি লাগে, স্যানিটারি মিস্ত্রি লাগে, লাগে কিনা? এদের সকলের চেষ্টা দ্বারা একটা বিল্ডিং তৈরি হয়। কোন গ্রুপকে বলতে পারবে আমি তৈরি করছি, কোন একটা গ্রুপ বলতে পারবে আমি তৈরি করছি, না সবাই মিলে করছে? তো দিনের কাজটা এই 4টের নাম। এই 4টে কি কোনো একজনে আঞ্জাম দিচ্ছে, না 4 গ্রুপ মিলে আঞ্জাম দিচ্ছে? 4 গ্রুপ। কাজে কোনো এক গ্রুপ দাবি করতে পারবে না যে আমরাই দিন কায়েম করছি, আর কেউ করে নাই। 4 গ্রুপ মিলে আমরা দিনের কাজ করতেছি। আমি বিল্ডিং দিয়ে উদাহরণ দিলাম, আমি রেলওয়ে দিয়ে উদাহরণ দেই। রেলওয়ের কাজটা কোনো একজনে করে না। কি মাস্টার একা করে? টিটি একা করে? হ্যাঁ, যে ড্রাইভার চালায় সে একা করে? যে পতাকা দেখায় সে একা করে? যে লাইন জয়েন্ট দেয় সে একা করে? তো সবাই মিলে কাজ বিভিন্ন রকম, কিন্তু সবার গোড়া এক জায়গায়, কি? রেলওয়ে ডিপার্টমেন্ট। তো কাজ আমরা 4 রকম করতেছি, কিন্তু গোড়া এক জায়গায়। এটা দিন কায়েমের মেহনত, দিন কায়েমের প্রচেষ্টা। কাজে ওই সব মিস্ত্রির মধ্যে আপসে মিল থাকে না? রেলওয়ে যত লোক যে কাজ করতেছে আপসে মিল আছে না? আমাদের আপসে কি থাকতে হবে? খুব জোরদার মিল মহব্বত থাকতে হবে, জোরদার মিল মহব্বত থাকতে হবে। এই ব্যাপারে আমার লেখা একটা মজমুন আছে আমালুস সুন্নাহ নামক কিতাবে। আমালুস সুন্নাহ নামক কিতাবে আপনারা দেখে নিন, বিশ্বরা মার্কাজের দায়িত্বশীল আছে, এটা লেখা আছে যে দ্বীনি খাদেমদের আপসে কিভাবে থাকতে হবে, তাদের আপসের সম্পর্ক কি ধরনের হবে, এই ব্যাপারে সূচিত একটা দেওয়া আছে, হেডিং দেওয়া আছে। এটা পড়লে বিষয়টা ক্লিয়ার হবে। 4 গ্রুপের ভিতরে আপন ভাইয়ের মতো মিল মহব্বত থাকবে, প্রত্যেকে সহায়ক মনে করবে, কেউ কাউকে খাটো করবে না, ছোট করবে না। উনি এক সাইড দেখতেছে, আমি এক সাইড দেখতেছি, উনি আর এক সাইড দেখতেছে, উনি আর এক সাইড দেখতেছে। আমাদের সবটা মিলে আল্লাহর দিন, সবটা মিলে যে মক্তব পড়াইতেছে সে দিন কায়েম করতেছে না, যে হাফেজ বানাইতেছে সে দিন কায়েম করতেছে না। হ্যাঁ, সবাই মিলে তো আমরা এক একজন এক সাইড করতেছি, আমাদের সবার ভিতরে মিল মহব্বত থাকতে হবে। এই বিষয়টা আপনারা আমাল ও সুন্নাহ বই থেকে দেখে নেবেন, যেন আমাদের আপসে খুব মিল মহব্বত থাকে। মাদ্রাসাওয়ালারা ছুটি আসলেই সব বেড়ে যাবে তবলিগে, ছাত্ররা যা শিখছে বলে সব তালিম করবে। আর আমি যে মাদ্রাসা আছি, আমার মাদ্রাসা তো অন্যরকম নিজাম। আমার মাদ্রাসা খোলা অবস্থায় প্রত্যেক মাসে একটা জামাত বের হয়, পুরো সবক চালু, বন্ধে তো বের হইতেই হবে, এটা মাদ্রাসার আইন। খোলা অবস্থায় এই মাসে দাওরা হাদিস বের হবে,
তারপরে মাসে মিশকাত বেরোবে। ধরেন আমাদের মিশকাতে 50 জন ছাত্র আছে, মিশকাতে 50 জন ছাত্র আছে, এরা বেরোতেছে। আমি ওয়ালার আমির সাহেবকে ডেকে বলতেছি এ মাসে 50 জন বেরোবে, এদেরকে কোথায় লাগাবেন ঠিক করেন। উনি আবার এলাকায় যতগুলো মসজিদ আছে ওই সব মসজিদে জামাতের সাথে এই 50 জনকে ভাগ করতেছে। এই 5 জন ওদের সাথে, এই 5 জন এই জামাতে, এই 5 জন এই জামাতে, এইভাবে 50 জনকে অন্তত 10টা জামাতের মধ্যে ভাগ করে দিচ্ছে। দিলে এরা ওদেরকে ওই দিনের খোলাসা শিখাই দিচ্ছে, আবার তবলিগওয়ালারা এই ছাত্রগুলোকে দাওয়াত শিখাই দিচ্ছে। প্রত্যেকের থেকে উপকৃত হইতেছে। আমার মাদ্রাসা দেখতে তো মাদ্রাসা, কিন্তু ওটা তবলিগের মারকাজ, ওটা আত্মশুদ্ধির মারকাজ, ওটা দাওয়াতুল হকের মারকাজ। দেখতে তো মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসার ভিতরে আরো 3টা মারকাজ আছে। তবলিগের মারকাজ, সুন্নাত দাওয়াতুল হকের মারকাজ, আত্মশুদ্ধির মারকাজ। একটা ঘর দিয়ে এতগুলো কাজ নিলে গুনাহ আছে না আরো বেশি সব? এক দরবেশের একটা চাদর হারাই গেছিল, তো সেদিন মামলা দিছে, কেস দিছে, কেসে লিখছে তার চাদর হারাই গেছে, তার পাগড়ি হারাই গেছে, তার লুঙ্গি হারাই গেছে, তার জায়নামাজ হারাই গেছে, তার কম্বল হারাই গেছে। পুলিশটা অনেক খোঁজাখুঁজি করে একটা চাদর উদ্ধার করছে। তো দরবেশ আলহামদুলিল্লাহ আমি সব পেয়ে গেছি। পুলিশটা বলে আরে কি কন, খালি একখান না পাইছি, বাকিগুলো তো পাই নাই। না এইটা আমার কি, এইটা আমার চাদর, এটা কোথাও আমি লুঙ্গি বানাই পড়ি, এটা কোথাও বিছায় নামাজ পড়ি, শীতের দিনে কম্বল বানাই, কোথাও পাগড়ি বানাই। আমি তো অনেকগুলো লিখছি, ওই একটাই ঘর আপনি একটা দেখতেছেন, এই এক ঘর দিয়ে এতগুলো কাজ নিতে হবে, তখন মাদ্রাসার হক আদায় হবে। জনগণ যে পয়সা দেয়, সন্তান দেয়, এর হক আদায় হবে। একটা ছেলে দাওয়াতে যে ছাড়া আলেম হয়, কি ফায়দা হবে তার দ্বারা? একটা ছেলে দাওরা পাস করে গেছে, তার ভিতরে দাওয়াতের মেজাজ পয়দা হয়নি, বেকার। এই আলেমের দ্বারা কিচ্ছু হবে না। এদের মেজাজ তৈরি করে দিতে হবে, দাওয়াতি মেজাজ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে জুড়ে মিলে দিনকে আগায় নেওয়ার তৌফিক দান করুন। আর এই বদদিনে যে সাইলামের কথা বললাম, মানুষকে দলে দলে খ্রিস্টান বানানো হইতেছে, এর থেকে আমাদেরকে হেফাজত করেন। ওইদিকে আমাদেরও তাওয়াজ্জু বেশি দেওয়া দরকার, বর্ডার এলাকার দিকে আমাদেরও তাওয়াজ্জু বেশি দেওয়া দরকার। ওইদিকে মসজিদগুলোতে বাথরুম নেই, কত লোকের কত টাকা পড়ে আছে। কিছু টাকা এরকমও আছে যে দুনিয়ার কোথাও খরচ করা যাবে না, টয়লেটে খরচ করা যাবে, এরকম টাকা অনেকের আছে। এই টাকাগুলো যদি টয়লেট বানাই দেয়, তাহলে ওখানে তবলিগ জামাত যাইতে পারে। আর যদি তবলিগ জামাত যাওয়া শুরু করে, তো খ্রিস্টানরা ভাগবে। আলো আসলে অন্ধকার চলে যায়। যদি বর্ডার এলাকাতে আমাদের জামাতগুলো যায়, ওলামাদের সফর হয়, তাহলে এদের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে। কিন্তু ওদের খোঁজ খবর নেওয়ার কেউ নেই, ছোট্ট একটা দেশ। কিন্তু এই লোকগুলো খ্রিস্টানরা যায় ওদের হাতে পায়ে ধরতেছে, ওদের মাথায় হাত বুলাই দিচ্ছে, ওদের পাশে দাঁড়াইতেছে, ওদেরকে আদর করতেছে। তো সব গারো, সাঁওতাল, চাকমা যা আছে সব মুসলমান হয়ে যেত। আমরা তো করি না এটা, আমরা তো বিপদে পাশে দাঁড়াই না। অথচ আমাদেরও সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, মৃত্যু পর্যন্ত দাওয়াতি কাজের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি রাজি আছি? মৃত্যু পর্যন্ত দাওয়াতি কাজের সাথে জুড়ে থাকার জন্য রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قرباني